ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। দেখুন, WBSSC SLST 2025-এর 11-12 এর যে পিভিআর ডকুমেন্টস ভেরিফিকেশন চলছিল তা কিন্তু স্থগিত। তার ফলে কিন্তু একটি প্রশ্ন উঠতে স্বাভাবিক শুরু হয়েছে যে একাদশ ও দ্বাদশের যে প্যানেল তৈরি হয়ে গেছিল, কাউন্সেলিং হয়ে গেছিল, তাহলে তা কি হবে না। যা পরিস্থিতি তার ভিত্তিতে একটা কথা বলা যায় যে 11-12 এর সম্পূর্ণ প্রক্রিয়াটি আবার রিপ্যানেল হওয়ার দিকে এগোচ্ছে। আর এই রিপ্যানেল মানেই কিন্তু ওবিসি 7% ধরে আবার নতুন করে ডকুমেন্টস ভেরিফিকেশনের লিস্ট হবে, রিটিন আর হবে না, ডকুমেন্টস ভেরিফিকেশনের লিস্ট হবে, এবং সেই ডকুমেন্টস ভেরিফিকেশন লিস্টের উপর ডিপেন্ড করে আবার ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং সেই ভেরিফিকেশন হওয়ার পরে তারপরে আবার ইন্টারভিউ এবং ডেমো, এবং ইন্টারভিউ ডেমো হওয়ার পরে তারপরে আবার এমপ্যানেল। এই যা পরিস্থিতি কিন্তু এই নতুন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যারা একাদশ ও দ্বাদশের ক্ষেত্রে চাকরি অর্থাৎ এমপ্যানেল হয়ে গেছিলেন, অনেকের কাউন্সেলিং হয়ে গেছিল, প্রত্যেকের জন্য কিন্তু অশনি সংকেত। কারণ নতুন হলে আগের বারে ইন্টারভিউ ডকুমেন্টস এবং ডেমো যাদের ভালো হয়েছে এবার যে ভালো হবে, এবং আগের বারে যাদের খারাপ হয়েছে এবারে যে তাদের খারাপ হবে এমন কোনো গ্যারান্টি নেই। তাই সেক্ষেত্রে সবকিছু কিন্তু ওলট পালট হতে পারে, পরিবর্তন হতে পারে। আরেকটি বড় বিষয় এখানে, যারা 2016 সালের যোগ্য শিক্ষক ছিলেন তাদের কিন্তু একটা বড় প্রশ্নের মুখে। তাদের মধ্যে যারা ওবিসি 17% ধরেই পেয়েছিলেন 2016 সালে তৎকালীন ওবিসি ধরে, তাদের কিন্তু বর্তমানে যদি ওবিসি যারা ছিলেন ম্যাক্সিমাম ওবিসি নেই, তাহলে তাদের কি হবে? তাহলে তাদের চাকরিটা কিন্তু আরো কমতে থাকছে। তাই এইরকম প্রচুর একাধিক প্রশ্নের সম্মুখীন স্কুল সার্ভিস কমিশন, পশ্চিমবঙ্গের যুব সমাজ, পশ্চিমবঙ্গের হবু শিক্ষক শিক্ষিকাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে কিছু প্রশ্নের সামনে। তাই এই প্রশ্নের সমস্ত উত্তর আগামী দিনে কি হবে না হবে আগামী দিনই বলবে, বর্তমানে কিছু বলা যাবে না। তবে প্রতি মুহূর্তে আমরা এইরকম তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। শিক্ষা সংস্থান অফিসিয়াল বেলঘরিয়া এই চ্যানেলটি যারা এখনো ফলো করেননি দ্রুত করুন, যাতে প্রতি মুহূর্তে নিত্য নতুন তথ্য আপনারা পেতে পারেন। ধন্যবাদ।